হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? গুড মর্নিং, সবাই কেমন আছো? এখন হচ্ছে বাজে কটা? বাজে হচ্ছে 10:35, তবুও গুড মর্নিং। যাই হোক, আমার পুজো হয়ে গেছে, এখন আমরা টিফিন খাবো। এবার হচ্ছে তিথি এখন বিজেপির এটা পড়ে নিয়ে যাও, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো সেটা। যেটা বলছিলাম যে যারা ইউটিউবে কাজ করছো তাদের জন্য বলছি, একদমই মন খারাপ করো না, নিজের কাজ নিজে চালিয়ে যাও। হ্যাঁ, কর্মকে কখনো থামিয়ে রাখতে নেই, ঠিক আছে? চালিয়ে যাও, চালিয়ে যাও। যদি এখানে থাকে তো ঠিক হবে, কিন্তু চেষ্টা না করলে হবে এটা কী করে? চেষ্টাটা চালিয়ে যাও, থেমে থেকো না, থামলে চলবে না। আমিও তো জিরো থেকে এত বড় একটা গোল্লা সাবস্ক্রাইবার থেকে, যাই হোক, এখন আমার চ্যানেলটা একটু একটু মোটামুটি তাকাতে ইচ্ছা করে। একটা জায়গায় আমি মানে এসেছে আর কি, মোটামুটি। অনেকই ছোট আছে, তবুও একটু হাজারের কাছাকাছি পৌঁছাতে পেরেছি। হ্যাঁ, সেটাই আর কি বললাম তোমাদের। আর তিথিকে দেখাবো, খুব এক্সাইটেড। চলো দেখাই। এই দেখো তিথি, আমি পুজো করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, দাঁড়াও দেখাচ্ছি। এই যে জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। এবার আমি তোমাদের আমার ঠাকুর দেখাবো, ঠিক আছে? তো দেখো, এই আমি এক্ষুনি পুজো করে উঠেছি, সবে মাত্র, দাঁড়াও, এক্ষুনি পুজো করে উঠে ফেললাম। কথাটা মনে পড়লো যে অনেকেই আছো তোমরা, মানে আমিও ছিলাম, আমারও একটা চ্যানেল এরমভাবে বরবাদ হয়ে গেছিলো। কী কারণে জানো? কী কারণটা হলো সেটা হচ্ছে, মানে কোনো ভিউস হতো না, সাবস্ক্রাইবার হতো না, এই কারণে। কিন্তু এমন কিছু ভিডিও পোস্ট করতে হবে যেটাতে মানুষ ইন্টারেস্ট পায় আর সেটাতে দেখে, আর সেটা তোমাদের বুঝতে হবে কোনো একটা চ্যানেলে এরকম ভিউস এসছে, সেই টাইপের সেই টাইপের ভিডিও কন্টিনিউয়াস মানে কী বলে, ইউটিউবে পোস্ট করতে থাকো। আর যে টাইমে করো ওই টাইমে তো করবে অবশ্যই, দেখবে চ্যানেল অবশ্যই করে গ্রো করবে, ঠিক আছে? এটাই আমার তোমাদের বলার ছিল, মনে পড়লো কথাটা বলি, কারণ তোমাদেরও অনেক মানে ভালো লাগবে, ঠিক আছে? তাই আমি কথাগুলো বললাম। যদি এটা আমি ভুল বলে থাকি, আমার যেটা মনে হলো আমি আমার চ্যানেলের ওপর দিয়েই বললাম, আমি আমার চ্যানেল যেভাবে গ্রো করছি সেভাবেই বলেছি। আর যদি তোমাদের মনে হয় যে না আমি কথা ভুল বললাম, অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, আমি তার রিপ্লাই দেব, ঠিক আছে? দেখো, আমি নিজের হাতে যে আলপনাও দিয়েছি, প্রতিদিনই দিই। আর আমি চাই আমার ঠাকুরটা সবাই দেখুক, আমার ভগবানকে সবাই দেখুক, সবসময় সবাই দেখুক। হ্যাঁ, এই হচ্ছে আমার লক্ষ্মী গণেশ, তারা মা, সব কিছুই আছে। তোমরা জানো আমি খুব শর্ট ভিডিওর ওপরেই ভিডিও বানাই, কারণ আমাদের এখানে লোকেশানটা একদমই ঠিকঠাক না আর কি, তাই। আর একদমই তো ফাঁকা জায়গা নেই, ঘর, সব দিকেই ঘর, মানে চারিদিকেই ঘর, যেহেতু আমরা একটা শহরে বাস করি, তাই চারিদিকেই ইট পাথর তৈরি। আর তবুও তার সত্ত্বেও আমি কিন্তু হার মানিনি, তোমরাও হার মেনো না, তোমরা সাথে সাথে কাজ করতে থাকো। আজ এটুকুনিই বলার ছিল, কারণ বেশি বড় ভিডিও করলে আমার আবার পোস্ট করতে আবার বেশি সমস্যা হয়, নেট থাকে না, মানে টাওয়ারের ভীষণ প্রবলেম থাকে, তাই। তো চলো আজ এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সবাই সুখে থেকো, সবাইকে টাটা।